এই যে আমার আম্মু এখন আলু কাটছে কুচি কুচি করে। আজকে কি করে রান্না করবা? আমার মেয়ে আলু ভাজি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, আলু ভাজি দিই, এই শুধু আলু ভাজি দিয়ে ভাত খাবে। কি যে দেখেছে আলু ভাজির ভিতরে আমার মেয়ে জানি না। আমার আলু ভাজি খুবই ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। দেখেন কিভাবে যাচ্ছে। দেখেন আমার মেয়ে আমার কাছ থেকে আলু কেড়ে নিয়ে, দেখেন আমার মেয়ে আলু কাটছে, ভাজি কাটছে। ও আজকে শুধু আলু ভাজি দিয়ে ভাত খাবে। আমি যেহেতু রোজা আছি, আশুরার রোজা আশুরা, সেই জন্য রোজা আছি। আমি এখন আমার মেয়ে বলছে আমি নিজে হাতে ভাজি কাটবো, কেটে ভাজি করব। তাই কি কখনো করা যায়? হাত পা কাটবে না বলেন তো? আর পা আর করো না, হাত কেটে যাবে। ও রান্নাও করতে চাইছে, রান্না তো করতে দিব না। আর বিকেলে যা রান্না করে বিকেলে করবে, এখন শুধু ভাত আর ভাজি করব। তো দেখতে থাকুন আমার মেয়ে কী করছে না করছে। এই যে কেটে কুটে এই যে কেটে নিলাম ভাজি। এখন আমার আম্মু পেঁয়াজ কাটছে ভাজির জন্য। এই যে চুলাতে ঢেলে দিয়েছি, এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহ। এটা আস্তে আস্তে ভাজিটা হয়ে আসছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। এই তো ভাজিটা হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো। চলো না আমার, এই যে আমি ভাত খাবো তাই ভাজিয়ে তুলছি। এই তো আমার ভাত রেডি। করেছেন দেখেন, এই যে আবহাওয়াটা একদমই মানে এ মা কি কালো হয়ে গেছে, বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। তো আমার মেয়ের ভাজি হয়ে গেছে, আমার মেয়ে ভাজি করলো দেখলেন তো। এখন আমার মেয়ে খাওয়া দাওয়া করবে। চা খেয়ে নাও। এই তো ভাত খেতে বসে গেলাম। চলে আসেন আমাদের সাথে ভাত খেতে, একসাথে খাবো। তাই এতটুকুই। আমার মেয়ে দেখলেন তো আলু কাটলো, ভাজি করলো, আর এই তো ভাত খেতে বসে গেছে। তা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ওই কাজে কামে পারদর্শী হয়। তা এতটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।